নীরব রাতে আবারও কুকুর পাচারের ছায়া দেখা দিয়েছে। মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত চাকমাঘাট চম্পলাই এলাকায় রাতের আধারে 4-5টি দেশি প্রজাতির কুকুর বস্তাবন্দি অবস্থায় জঙ্গলে ফেলে রাখা হয়। পরদিন সকালে এলাকাবাসীর নজরে আসে এই অবস্থা। তারা সঙ্গে সঙ্গে মুঙ্গিয়াকামি থানায় খবর পাঠান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ত্রিপুরার একমাত্র কুকুর সংরক্ষণকারী সংস্থা পশম আগরতলা থেকে ছুটে এসে কুকুরগুলোকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, এই পাচার বাণিজ্যের সঙ্গে কয়েকজন পরিচিত ব্যক্তির নাম জড়িত রয়েছে, বিশেষ করে লনসা ত্রিপুরা ও বাদল দেববর্মা। এলাকাবাসীর কথায় দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কুকুর পাচার চক্র সক্রিয়, তাই প্রশাসনের তৎপর নজরদারি প্রয়োজন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সচেতন নাগরিকরা মনে করছেন, যদি পুলিশ ও সংরক্ষণ সংস্থা সময়মতো পদক্ষেপ না নেয় তাহলে এই পাচার চক্র আরো বড় আকার নিতে পারে। স্পষ্টতই ত্রিপুরায় কুকুর পাচার চক্রের সমস্যা আবারও সক্রিয়। প্রাণী সম্পদ সংরক্ষণ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপই একমাত্র উপায়, যাতে এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। বলতে হারার নাম ডাকিতা লঞ্চা ও মারে জিন্দা আমি খেতে পারি না। বলতে এরপরে এখান থেকে নিচে কাটা উদর তো দেখছে না না কয়টা কুত্তা আসলো হ্যাঁ শয়তান আছে। এই জায়গাটার নাম কিতা? তোমরা এই পাড়ার নাম কিতা ধরে? আমি পারি না, পারা না, চাম্পলা নিয়ে তো চাম্পলাই। কেডা কুত্তা দেখছে কই জানো না? চাকমাঘাট চাম্পলাইয়ে একটা খবর পাই, এখানে কিছু কুকুরের স্মাগলিংয়ের জন্য আটকে রাখা হয়েছে। আমাদের লোকালস থেকে কিছু খবর যায়, তো সাথে সাথে আমাদের টিম ছুটে আসে এবং এখানে এসে আমরা দেখতে পারি বস্তার মধ্যে কিছু স্ট্রিট ডগকে মুখ বেঁধে বস্তার মধ্যে খুব বাজেভাবে আটকে রাখা হয়েছে। ওদেরকে আমরা উদ্ধার করি এবং আমাদের শেল্টার হাউসে ওদেরকে আমরা এখন নিয়ে যাচ্ছি। আর আমাদের তরফ থেকে একটা এফআইআর আমরা করব। বাকিটা যে আইনের বিষয় আছে ওইটা স্যার তারা দেখবেন। পুলিশ এটা দেখবে। কি কোন জায়গা এটা? এটা চাকমাঘাট চাম্পলাই এরিয়া। আপনার নাম? আমার নাম সবিক সিনহা। আপনার কোন স্টেশন থেকে এসেছেন? আমরা পসম এনজিও থেকে এসেছি। এখন তো কারোর নাম টাম পাওয়া গেছেন যে এখন অবধি তো পাওয়া যাচ্ছে না, কিন্তু